আজ একটা চ্যালেঞ্জিং ভিডিও শেয়ার করব। অর্থাৎ অনেকেই আছে যারা করলা খেতে পছন্দ করে না, তাদের যদি হুবহু আমার মতো করে করলাটা রান্না করে দাও তাহলে তারা শুধু খাবেই না, বরং চেয়ে চেয়ে খাবে। এটা তোমাদের আমি কথা দিচ্ছি। তো সেজন্য তৈরি করতে হবে। তো তার জন্য তোমরা দেখতেই পেলে আমি 4 পিস করলা নিয়েছি আর মিডিয়াম সাইজেরগুলো নিয়েছি। নিয়ে এবার এগুলোর উপরের অংশ এবং নিচের অংশ কেটে ফেলে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিব। আর এদিকে দেখো একটি পাত্রে জল গরম করতে দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর 4 পিস করলা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 90%-এর মতো সিদ্ধ করে নিব। তো দেখো আমার করলাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা পানি ঝরিয়ে একটি পাত্রে রেখে দিব যেন একটুও পানি না থাকে। এটা এবার একটু ঠান্ডা করে নিব। আর তারপর দেখো আমার করলাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে মাঝখানে একটু কেটে নিব। এভাবে উপরের অংশ আর নিচের অংশটা যেন কেটে না যায়, শুধুমাত্র মাঝখানে একটু চিড়ে নিব। আর তারপর ভিতরে যে বিচিগুলো আছে সেইগুলো আমি একটি চামচের নিচের অংশ দিয়ে খুব সুন্দর করে বের করে নিব। সবগুলো বিচি বের করে নিব। যেহেতু আমার করলার বিচিগুলো একটু শক্ত ছিল, সেই জন্য এগুলো আমি আর ইউজ করছি না। তোমাদের যদি এরকম নরম বিচি হয় সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এই করলার বিচিগুলো কাজে লাগাতে পারো। তো দেখতে পাচ্ছ মাঝখানটা ফাঁকা করে তারপর সম্পূর্ণ বিচিগুলো আমি বের করে নিব। আর তারপর ভিতরের অংশটা সম্পূর্ণটা ফাঁকা করে নিব, এরকমভাবে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এভাবে তৈরি করে নিব। আর সবগুলো করলা এক এক করে এভাবে রেডি করে নিব। রেডি করা হয়ে গেলে এগুলো সাইডে রেখে দেব। আর তারপর চলে যাব আবারও চুলায় বসিয়ে দিব একটি প্যান। আর তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এক এক করে করলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে এবার করলাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। এরকমভাবে লাল লাল করে ভেজে নিলে করলা খেতে একটু তিতা হয় না। যারা তিতার ভয়ে করলা খাও না, আজকে থেকে তাদের ভয় একেবারে দূর হয়ে যাবে। একবার আমার মতো করে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করো, দেখো এরপর থেকে তোমরা করলার লাভার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবে সম্পূর্ণ 4টা করলাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তবে আমি কিন্তু এখানে 4টা করলা নিয়ে পরে পস্তিয়েছি অনেক, কারণ এগুলো এনাফ ছিল না। মনে হয়েছিল আরও যদি হতো তাহলে ভালো হতো। তাই তোমরা কিন্তু একটু বেশি করে নিয়ে তারপরেই রান্নাটা করো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টা করলা সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এবার করলাটা একটা সাইডে রেখে দিলাম। আর তারপর সেই কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 চামচ আস্ত জিরে। আর তারপর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। রসুনটাকে গ্রেট করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। আর তারপর এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব অর্ধেকটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই সময় এর সাথে অ্যাড করে দিব লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি রান্নাটা করতে থাকবো। তো যখন টমেটো সফট হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিব আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো। 1/2 চামচ জিরে গুঁড়োটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মিষ্টি জিরা, বা এটাকে অনেকে মৌরি বলে, মৌরির গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করিনি। এবার যে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ চিনি। চিনিটা একটু দিতেই হবে, এতে করে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ। আমি আগে বের করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠ থেকে এখানে আমি 1 চামচের মতো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম।
এবার এগুলো সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা পুরটা কতটা টেস্টি হতে চলেছে আশা করি তোমরা দেখে বুঝিয়ে নিয়েছো। টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে পুরটা খেতে এত দুর্দান্ত হয়, প্রথমেই বলেছি একবার তোমরা ট্রাই করো। এইভাবে রান্না করলে একটু তিতা তো থাকেই না, বরং খেতে হয় দুর্দান্ত। তো লাস্টের দিকে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচের মতো বেসনটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবার লাস্টে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকে একটু ভালো করে মিশিয়ে নিব, আর তাতে তৈরি হয়ে যাবে খুবই মজাদার টক ঝাল মিষ্টি এই পুরটা। তারপর পুরটাকে নামিয়ে নিব, আর পুরটা সামান্য একটু ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা করে নিয়ে এরপর কিন্তু আর কাজ কিছুই না বলা চলে। এবার শুধুমাত্র আমরা যে করলাটা আগে ভেজে রেখেছিলাম সেই করলার ভিতরে যে একটা ফাঁক তৈরি করেছিলাম সেটার ভিতর শুধু পুরটা সম্পূর্ণটা ঢুকিয়ে দিব, আর একদম ভরে পুর দিয়ে দিব। এভাবে চাইলে কিন্তু পুরটা ভরে তারপরও ভাজা যায়, অথবা ভেজে নেওয়ার পর ভিতরে পুরটা দেওয়া যায়। তবে যদি আগেই পুরটা ভিতরে ঢুকে তারপরে যদি ভাজতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় তেলের সাথে পুর মিশে যাবে। তো তার কারণে এভাবে আগে ভেজে তারপর পুরটা ভরলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো তেলের অপচয়েরও সম্ভাবনা থাকে না, আর সব দিক থেকে করলাটাকে সুন্দর করে লাল করে ভেজে নেওয়া যায়, যার কারণে খেতে হয় দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছ আমি একটার ভিতর কিন্তু সম্পূর্ণ পুর ভরে দিলাম। এভাবে সবগুলোর ভিতর পুর ভরে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার পুর ভরা করলার এই রেসিপিটা। গরম ভাতের সাথে চাইলে কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো এই করলার রেসিপিটা। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও, কারণ অনেকেই এই রেসিপিটা পেয়ে অনেক উপকৃত হবে। তো সবাই ভালো থেকো, টাটা।